আসসালামু আলাইকুম। এখন আমরা ক্যামব্রিজ 17 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের হেডিংটা হচ্ছে ব্যাটস টু দ্য রেস্কিউ। ব্যাটস অর্থ হচ্ছে বাদর আর টু দ্য রেস্কিউ, রেস্কিউ অর্থ হচ্ছে উদ্ধার। সো বাদর উদ্ধার। আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে কনজারভেশন, সংরক্ষণ করা, প্রোটেকশন, প্রিজার্ভেশন। কনভার্টেড, ধর্মান্তরিত, এক ধর্ম থেকে আরেক ধর্মে নিয়ে যাওয়াকে কনভার্টেড বা ধর্মান্তরিত বলে। ডিস্ট্রাকশন, ধ্বংস, রুইন, কনজাম্পশন। এই ডিস্ট্রাকশন ভোকাবুলারিটা কিন্তু আমরা অনেক প্যাসেজে পেয়েছি। আর রুইন এই ভোকাবটা রাইটিং এর জন্য আমি বলবো মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মনে রাখার চেষ্টা করবেন। ফুয়েলড, প্রসার। কাল্টিভেশন, চাষ, আমরা জানি সহজ একটা ভোকাবুলারি। প্লান্টেশন, এগ্রিকালচার। স্ট্যাপল ক্রপ, প্রধান ফসল যেটা, হ্যাঁ। সাবসিস্টেন্স, জীবিকা। এক্সিস্টেন্স, প্রিসেন্স। হ্যাবিটেট, আগেও আমরা অসংখ্যবার পেয়েছি। হ্যাবিটেট অর্থ হচ্ছে আবাসস্থল, যেখানে আমরা থাকি, আমাদের থাকার জায়গা, রেসিডেন্সি, হোম, হাউস। বায়োডাইভার্সিটি, এটাও বারবার পেয়েছি। জীববৈচিত্র্য, স্পেসিস, প্রজাতি। ইনসেক্টিভোরাস, পতঙ্গভুক, যে কীট পতঙ্গ আছে সেগুলোকে বলে ইনসেক্টিভোরাস। সিনোনিম হচ্ছে কার্নিভোরাস। ইমপ্লিকেশন, প্রভাব। কনজুগেশন, অ্যাসোসিয়েশন। কনজারভেশনিস্ট, সংরক্ষণবাদী। পেস্ট কন্ট্রোল, পেস্ট হচ্ছে কীট পতঙ্গ, আর কন্ট্রোল নিয়ন্ত্রণ। পেস্ট কন্ট্রোল অর্থ হচ্ছে কীট পতঙ্গ নিয়ন্ত্রণকে বোঝায়। ইন্ডিজেনাস, দেশীয়। নেটিভ, হ্যাঁ, হোম স্প্যান। মডিফিকেশন, অদল বদল, যেটা পরিবর্তন করা, হ্যাঁ, অল্টারনেশন। ইন্টারচেঞ্জ, এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করা, পরিবর্তন করাকে বোঝাচ্ছে মডিফিকেশন। ক্যাটারপিলার, শুঁয়োপোকা। ওয়েব ওর্ম, ওয়েব কৃমি। এনকারেজেস, উৎসাহিত করা। চেয়ার, চেয়ার আপ। ইন্সপায়ার, ইন্সপাইরেশন, মোটিভেশন। ডিফরেস্টেশন, এটাও আমরা ক্যামব্রিজ 17 কয়েকটা মেসেজে পেয়েছি, মানে বন ধ্বংস করা। টোটাল কথা হচ্ছে সেটা হচ্ছে ডিফরেস্টেশন। ইকোসিস্টেমস, বাস্তুতন্ত্র। ইনভেস্টিগেট, তদন্ত করা। সুপারভাইজ, এই ভোকাবুলারিগুলো কমন ভোকাবুলারি, হ্যাঁ, এগুলো আমাদের সবারই পারার কথা। আল্ট্রাসনিক, শ্রবণাতীত। রিভিলড, প্রকাশিত। স্টেটেড, ট্রান্সপার্ড। ফোরেজিং, তন্ন তন্ন করে খোঁজা, মানে খুঁজতেছে এমন ভাবে যে কোনো জায়গা বাদ রাখতেছে না, একেবারে সূক্ষ্ম জায়গাও সার্চ করতেছে, সেটা হচ্ছে ফোরেজিং। তন্ন তন্ন করে খোঁজা। সাসেপ্টিবল, সংবেদনশীল। অ্যাবল, ক্যাপাবল। ইনফেস্টেশনস, উপদ্রব। ইন্ডিকেটেড, ইন্ডিকেট করা, হ্যাঁ, নির্দিষ্ট। সার্টেন, পার্টিকুলার, যে এইটাই, হ্যাঁ, পার্টিকুলার, একেবারে নির্দিষ্ট করা। অ্যাসোসিয়েটেড, সংযুক্ত। অ্যাটাচ করা, একটার সাথে আরেকটা কানেক্ট করা, হ্যাঁ, কানেক্টেড, কম্বাইন্ড, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড, সংযুক্ত। অ্যানসেস্টরস, পূর্বপুরুষ, ফোরফাদার যাদেরকে বলে। সাস্টেনেবল, ডিউরেবল, যেটা, হ্যাঁ, টেকসই, সেটা হচ্ছে সাস্টেনেবল। লাইভলিহুডস, জীবনযাত্রা। সাবসিস্টেন্স বা জীবিকা বোঝাচ্ছে, হ্যাঁ, জীবনযাত্রা, জীবিকা, জীবন নির্বাহের যে উপায়, এটা হচ্ছে লাইভলিহুডস, জীবনযাত্রা, সাবসিস্টেন্স। অপটিমিস্টিক, আশাবাদী, হ্যাঁ, মানুষ যে আশাবাদী হয় না, অপটিমিস্টিক, আশাবাদী। রিজেনারেশন, পুনর্জন্ম, পুনরায় গঠন করা। রিবার্থ, রিঅ্যানিমেশন, রিপ্রোডাকশন। সো এখানে আমার মতামত হচ্ছে আমরা যে আগে ক্যামব্রিজ 19, 18 এবং 17 এর যে প্যাসেজের ভোকাবুলারি গুলো নিয়ে কাজ করেছি, সেখানে যে ভোকাবুলারি গুলো আমরা পেয়েছি তার মধ্যে যে সহজ সহজ ভোকাবুলারি, সেই ভোকাবুলারি গুলো দিয়েই কিন্তু এই প্যাসেজটা সাজানো হয়েছে। এখন আমরা ক্যামব্রিজ 17 টেস্ট 4 রিডিং প্যাসেজ 2 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা এই প্যাসেজের হেডিংটা একটু পড়ে নিচ্ছি। ডাজ এডুকেশন ফুয়েল ইকোনমিক গ্রোথ? আমাদের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস অর্থ হচ্ছে তথ্যশালা, যেখানে অনেক তথ্য সংরক্ষণ করা হয়। কম্পাইলড, প্রণীত, যেটা তৈরি করা, হ্যাঁ, মেড, ক্রিয়েটেড, কম্পোজড। ইনভেন্টরিজ, উদ্ভাবন। ডিসকভার্ড,
আবিষ্কৃত। পজিশন, দখল, গ্রাব, অকুপেশন, ডোমিনেশন। অর্ডিনারি, খুবই সাধারণ, হ্যাঁ, জেনারেল, কমন, নরমাল, একেবারেই সাধারণ, সেটা হচ্ছে অর্ডিনারি। কোনানড্রাম, প্রহেলিকা, ধাঁধা, মিস্ট্রি টাইপের, হ্যাঁ, রহস্যজনক কিছু। এই যে নিচের ভোকাবুলারিটা দেখেন, পাজল, এটাও কিন্তু ধাঁধা, হ্যাঁ, কঠিন সমস্যা, এমব্রাসমেন্ট মানে মিস্ট্রি, এই জাতীয় ধাঁধা বা বিস্ময়কর এইরকম কিছু হচ্ছে কোনানড্রাম এবং পাজল। প্রোডাক্টিভলি, লাভজনকভাবে, হ্যাঁ, যেটাতে লাভ হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্টিভলি। ইন্ডাস্ট্রিয়ালাইজ, আমরা সবাই জানি এটা সহজ ভোকাবুলারি। ইন্ডাস্ট্রিয়ালাইজ অর্থ হচ্ছে শিল্পায়ন। লিটারেসি, যারা শিক্ষিত, যার মধ্যে শিক্ষা আছে তারা হচ্ছে লিটারেট, আর যারা অশিক্ষিত তাদেরকে বলা হয় ইললিটারেট। সিনোনিম হিসেবে নলেজ, এলিমেন্টারি ব্যবহার করা যায়। মিডিওকর হচ্ছে মিডিয়াম, এভারেজ মাঝারি বোঝাচ্ছে আর কি, সেটা হচ্ছে মিডিওকর। ইন্ডিকেটরস, প্রদর্শক, এখানে মিডিওকরটা মনে রাখবেন। ইন্ডিকেটরস হচ্ছে প্রদর্শক। স্কারলেট, লাল, একেবারে টকটকে লাল, হ্যাঁ। ক্রিমসন, ব্লাডশুট। ওয়ার্কশপ, যেটা হচ্ছে কর্মশালা, যেখানে কাজ করা হয়, ওয়ার্ক হাউস বা অফিস। ইন্ডাস্ট্রি। ওনারশিপ, মালিকানা, হ্যাঁ, মালিক যে তাকে বলে ওনারশিপ। প্রপার্টি বা অথরিটি। প্রিসেন্স, উপস্থিতি। এর আগের প্যাসেজে আমরা এই ভোকাবটা পেয়েছি। প্রিসেন্স অর্থ হচ্ছে উপস্থিতি। অ্যাপিয়ারেন্স, অ্যাটেন্ডেন্স। এনরোলমেন্ট, নিয়োগ বা তালিকা, লিস্ট, চার্ট, এগুলো হচ্ছে এনরোলমেন্ট। ডেমোগ্রাফিক, জনসংখ্যা বিষয়ক, হ্যাঁ, জনতাত্ত্বিক। ডেমোগ্রাফি, এর আগে কিন্তু একটা প্যাসেজে আমরা পপুলেশনের সিনোনিম হিসাবে ডেমোগ্রাফি পেয়েছি, আর এখানে দেখেন ডেমোগ্রাফিক, হ্যাঁ, সেটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক বা জনতাত্ত্বিক। ডিসেন্ডেন্টস, পূর্বপুরুষ। অ্যানসেস্টর, এর আগের প্যাসেজে আমরা পেয়েছি। আনফোল্ডেড, উদ্ঘাটিত বা রিভেলড। চ্যাস্টাইজ, তাড়িত। স্ট্রাক, স্কোল্ডেড। সারম্যান, নৈতিক বক্তৃতা, নৈতিক যে কথাবার্তা বলা হয়, মোরাল, হ্যাঁ, ইথিক্যাল, সেগুলো হচ্ছে সারম্যান। ডেকেড, আমাদের পড়া একটা সহজ ভোকাবুলারি, এটার অর্থ হচ্ছে দশক, 10 বছরে এক ডেকেড হয়। রেপ্রিমেন্ডেড, অপমান, হ্যাঁ, ইনসাল্ট করা। ডিসগ্রেস, নিচু করা, ছোট করা, সেটা হচ্ছে রেপ্রিমেন্ডেড। গিল্ড অর্থ হচ্ছে সমবায়, সংঘ। ইকুইভ্যালেন্ট, সমতুল্য। আইডেন্টিক্যাল, টেন্টামাউন্ট। ওয়েজ অর্থ হচ্ছে বেতন। স্যালারি বা রিওয়ার্ড আমরা বলি, এটার দুটা চমৎকার ভোকাবুলারি আছে। যদি মনে করে রাইটিং বা স্পিকিং এ ব্যবহার করতে পারেন তাহলে একটু ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই সিনোনিম দুটো হচ্ছে রিমুনারেশন আর একটা হচ্ছে অনারারিয়াম। ডিফায়েন্স, অবাধ্যতা, অবাধ্যতাকে বলে ডিফায়েন্স। ডোমিনেন্স, কর্তৃত্ব বা অথরিটি, মাস্টারি, অর্থাৎ যে দায়িত্বে আছে, হ্যাঁ, হেড, সে হচ্ছে ডোমিন করে, কর্তৃত্ব প্রয়োগ করে। অ্যাডপশন, গ্রহণ, পোষ্যপুত্র গ্রহণ, হ্যাঁ, অ্যাডপশন করা, কোনো কিছু গ্রহণ করা। থ্রেশহোল্ড, সীমা বা সূত্রপাত বোঝায়। মার্চেন্ট, বণিক বা ব্যবসায়ী, যারা ট্রেডার, ব্যবসা করে, হ্যাঁ, ডিলার, প্র্যাকটিশনার, এদেরকে বলে মার্চেন্ট। লেজিসলেটেড, আইন পাশ করা, আইন প্রণেতা, তাদেরকে লেজিসলেটেড বলে। মনোপলিস, একচেটিয়া, একাধিপত্য, একক নায়কতন্ত্র পরিচালনা করা, সেটা হচ্ছে মনোপলিস। মাইগ্রেশন, হ্যাঁ, অভিবাসন বা প্রবাসীদেরকে বলে মাইগ্রেশন। পোটেনশিয়াল, যেটা অত্যন্ত সম্ভাব্য। ইফেক্টিভ, ওয়ার্কেবল, সেটা হচ্ছে পোটেনশিয়াল। রেস্ট্রিকশন আমরা জানি, যেটা সীমাবদ্ধতা, বাধা আছে, হ্যাঁ, বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে রেস্ট্রিকশনস। সিনোনিম হিসাবে লিমিটেশন, ন্যারোনেস ব্যবহার করা যায়। এখন আমরা ক্যামব্রিজ 17 টেস্ট 4 রিডিং প্যাসেজ 3 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে সেগুলো নিয়ে আলোচনা করব।
সো প্রথমেই আমরা আজকের প্যাসেজের হিডিংটা একটু দেখে নিচ্ছি। তিমুর গ্রায়েব ব্লাইন্ডফোল্ড চেস চ্যাম্পিয়ন। চেস অর্থ হচ্ছে দাবা, যে দাবা খেলার যে দাবা আছে না সেটা। অপোনেন্টস, অপোনেন্টস অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী। আমরা কিন্তু সবাই জানি অপোনেন্টস অর্থ প্রতিদ্বন্দ্বী, রিভাল, কম্পিটিটর, অ্যান্টাগনিস্ট। ব্লাইন্ডফোল্ডেড, চোখ বেঁধে, মানে চোখ বাঁধা অবস্থায় ব্লাইন্ডফোল্ড বলে ফাঁকি দেওয়া, যে বিট্রয় করা, প্রতারণা করা, হ্যাঁ, এটা হচ্ছে ব্লাইন্ডফোল্ড। রেয়ার ফাইট, পাতলা, স্লিম, টেনুয়াস, হ্যাঁ, সেটা হচ্ছে রেয়ার ফাইট। ফন্ডনেস, অনুরাগ বা স্নেহ। অ্যাফেকশন, ফিলিং, লাভ, আবেগ, হ্যাঁ, এগুলো বোঝাচ্ছে ফন্ডনেস দ্বারা। ম্যারাথন, এটার অর্থ হচ্ছে সহ্য শক্তির পরীক্ষা, হ্যাঁ, ধৈর্য, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে ম্যারাথন। এন্ডুরেন্স টেস্ট। কমিউনিটি, কমিউনিটি সম্পর্কে আমরা সবাই জানি, সম্প্রদায় বোঝায়, ব্রাদারহুড বা সোসাইটি। অ্যাকমপ্লিশড, এই ভোকাবুলারিটা আমরা এর আগে অসংখ্যবার পেয়েছি। অ্যাকমপ্লিশড অর্থ হচ্ছে সম্পন্ন বা মার্জিত। এলিগেন্ট, কালচার্ড, কালচারাল, হ্যাঁ। অ্যাস্টোনাইশিং, বিস্ময়কর। কৌতূহলপূর্ব, রিমার্কেবল, সারপ্রাইজিং। নেটিভ, স্থানীয়, লোকাল, এন্ডেমিক। অবসেসড, অন্ধকারাচ্ছন্ন। সিনোনিম হিসাবে ডিস্ট্রেসড, ডিপ্রেসড ব্যবহার করা যায়। ডার্কনেস আর কি, যেটা, হ্যাঁ, একেবারে অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। চ্যাম্পিয়নশিপ, প্রাধান্য, প্রিসিডেন্স, প্রিডোমিনেন্স। আনইনিশিয়েটেড, অবিচ্ছিন্ন, বিশেষ জ্ঞান যেটা। সুপারহিউম্যান, অতিমানব, হ্যাঁ, স্পিরিচুয়াল, ডিভাইন। অ্যাকমপ্লিশ, এর আগেও কিন্তু আমরা পেয়েছি, সাধনা করা, অ্যাটেইন, রিয়ালাইজ। রিক্রিয়েট, চিত্ত বিনোদন করা, আনন্দ ফুর্তি, হ্যাঁ, রিক্রিয়েশন যেটাকে বলে, বিনোদন, এন্টারটেইনমেন্ট। রিকল্ড, স্মরণ করা, রিমেম্বার, রিকলেক্ট। এক্সাশন, অবসাদ, ক্লান্তি। ফ্র্যাগমেন্ট, এর আগে এই ভোকাবটা আমরা অনেকবার পেয়েছি। ফ্র্যাগমেন্ট অর্থ টুকরা টুকরা করা, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ করা, যেমন পিস, স্লাইস, কাট আপ, কাটা, কেটে কেটে টুকরো করা। অ্যাসেস, নির্ধারিত বা কাউন্ট, গণনা করা যায়, এইরকম কিছু। ব্যাকওয়ার্ডস, বিহাইন্ড বা ব্যাক, পিছনে বোঝাচ্ছে। সুপ্রিমলি, একেবারে হায়ার অথরিটি, হ্যাঁ, সর্বোচ্চভাবে, সেটা হচ্ছে সুপ্রিমলি। এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ, যার মধ্যে আনকমন, হ্যাঁ, সবার থেকে আলাদা কিছু আছে, সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, আনকমন বা এক্সেপশনাল যেটা। অবসেশন, আবেগ, মায়া, বিভ্রম, ইলুশন, এগুলো হচ্ছে অবসেশন। সো এখানে যে ভোকাবুলারি গুলো আছে, এগুলো মোটামুটি সহজ ভোকাবুলারি। আমরা এর আগেও অনেক ভোকাবুলারি দেখেছি, সেখান থেকে এখানে ভোকাবুলারি গুলো অনেকটা কমন। সো এই ছিল আমাদের ক্যামব্রিজ 17 টেস্ট 4 রিডিং প্যাসেজ 3 এর ভোকাবুলারি। এই প্যাসেজের মাধ্যমে আমরা ক্যামব্রিজ 17 এর সকল প্যাসেজের ভোকাবুলারি শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ক্যামব্রিজ 16 এর যে ভোকাবুলারি গুলো আছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি গুলো আছে, যেগুলো না জানলেই নয়, জানা প্রয়োজন, সেই ভোকাবুলারি গুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের এই ভিডিওগুলো এ যাবৎ পর্যন্ত আমরা ক্যামব্রিজ 19, 18 এবং 17 আজকে কমপ্লিট করলাম। এগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। নেক্সটে ইনশাআল্লাহ ক্যামব্রিজ 16 এর ভোকাবুলারি গুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।